বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত, সাপমারি, ময়নাফালা, গোয়াপাড়া, আমরাতুলি, মালডাঙ্গা, গুনাইডাঙ্গা এলাকায় প্রায় 5,000 পরিবারের বসবাস। তাদের সব রকম ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও সাপমারি গ্রামবাসী দাবি এলাকাবাসীর সুবিধার জন্য একটা ব্রিজ খুব দরকার। এছাড়াও এলাকার স্কুল পরিদর্শন করেন জেলাশাসক, স্কুল খোলার নির্দেশ দিয়েছেন এবং গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয় ঘুরে দেখার কোনো রকম অসুখ বিসুখ হচ্ছে কিনা সেই বিষয়ে বিএমওইচকে নির্দেশ দেন। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া ছাড়াও অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্কে, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, বামনগোলা বিডিও মনোজিৎ রায় সহ অন্যান্য আধিকারিকেরা। স্কুলে বাচ্চা গার্জেনরা বলছেন যে ম্যামা সাহেব কীভাবে পড়াবো আমরা আমাদের এই যে বাবুটা আছে ঠেকা বেঠাকা সুবিধা অসুবিধায় মানে আমরা পাই যে কোনো সময় আমাদের সাপমারি গ্রাম মহাদেবপুর মৌজা। এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি, কোনোদিন কেউ করেনি। এবার যাই হোক, উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে, ওরা দেখে গেছে। আমরা দাবি রেখেছি যে যাতে আমাদের এই ব্রিজটা করা হয়। আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠুভাবে। এটাই আমরা মানে ডিএম সাহেব আসছিলেন, দেখা করে গেলেন আপনি? ডিএম সাহেব এসে দেখা করে গেল, বিডিও এসডিও সবাই এসছে, দেখে গেল। আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি, এই অবস্থা আমরা আছি। এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই ব্রিজটা করা হোক। কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং ঘুরে দেখলেন কোন কোন জায়গা? যেমন এই যে হালকা ধরনের বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এখান থেকে লাইন চলে যায়, আমরা লাইন পাই না। দুই সাইডে জলমগ্ন হয়ে আছি। একটা লাইনের সমস্যা, ওইদিকে চতুর্দিকে আমরা জলমগ্ন হয়ে আছি। লাইন গেলে আর লাইন আসে না, এই একটা বিপদে আছি। তা আমার নাম গৌরপদ দাস। গ্রাম কোন গ্রাম এটা? গ্রাম সাপমারি, মহাদেবপুর মৌজা। আড়িয়া নদী, পুনর্ভাবা নদী এবং টাঙ্গু নদীর জল স্তর বেড়েছে, তার জন্য আমাদের কিছু এলাকা প্লাবিত হয়েছে। বামনগোলার মূলত 3টে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো, মূলত যেগুলো চাষের জমিগুলো, সেগুলো প্লাবিত হয়েছে। আমাদের যে কৃষি দপ্তরের টিম আছে, আরও যে বিভিন্ন ইরিগেশনের টিম, তারা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নিচ্ছে এবং বিডিও সাহেবের পক্ষ থেকে রিলিফ ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে ওখানে। তার সঙ্গে আরও যা যা স্টেপস নেওয়া দরকার, মেডিকেল টিম থেকে শুরু করে আরও যে বিভিন্ন দপ্তরগুলো আছে, WBSCDCL, সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেটা দেখতে। 3টে ঘর মূলত এফেক্টেড হয়েছে। আমরা ফ্লাড শেল্টারও ওপেন করেছি ওখানে, এবং তার সঙ্গে 10টা স্কুল যে আছে, জল ওখানে যে আছে হয়েছিল, সেগুলো আস্তে আস্তে রিসাইড করতে শুরু করেছে এবং স্কুলগুলো যাতে সামান্য হয়ে আবার যদি চালু হতে পারে সেটা নির্দেশ দেওয়া হয়েছে। খুব আমরা দেখতে পাইনি, প্রাণ নিয়ে মানুষ খুশি আছে, যা যা স্টেপস নেওয়া হয়েছে, এবং আমরা কন্টিনিউয়াস নজর রাখছি, যেখানে যেটা প্রয়োজন সেটা করা হবে।